কিরে দেখি, তুই একা একা গল্প করলেই হবে? হ্যাঁ, কি আশ্চর্য, আমার সঙ্গে তোকে কথাই বলতে দিচ্ছিস না, সোজা ওকে নিয়ে উপরে চলে এলি। ভয় পাচ্ছে। ভয়? কিসের ভয়? বুঝতে পারছে না কিসের ভয়। ও ভয় পাচ্ছে তোমাকে নদী, যদি তুমি আমাকে ওর কাছ থেকে কেড়ে নাও। এসব আবার কি কথা? ভারী অদ্ভুত কথা তো। শোন, তুই ওর কথা না একদম ধরিস না। ওর 100টা কথার মধ্যে 90টাই হচ্ছে মজা। সত্যি কথা বলো তো দেখি, তোমার ভয় করছে না? তোমার থেকে কিন্তু তোমার দিদিকে বেশি অ্যাট্রাকটিভ দেখতে। আর দুদিন পরে দিঘির সঙ্গে তোমার বিয়ে হবে, আর মাত্র কদিন আগে তুমি এসব কথা বলছো? আসলে ব্যাপারটা কি বলতো, আমাদের বাড়িটা না খুব মজার, সবাই খুব হই হল্লার করে থাকে, সবাই খুব মজা করে কথা বলে। তোমাদের বাড়ির মতো না গম্ভীর গম্ভীর নয়। তোমরা যে সিরিয়াসলি নিয়ে নেবে আমি বুঝতে পারিনি। আমি বেসিক্যালি মানুষটা কিন্তু খুব সোজা সরল, মানে আমার মনের ভেতরে কোনো প্যাচ নেই, মানে মজা করে যেটা মনে আসে সেটা বলে দিই। তোমরা আবার এটা কাউন্ট করছো না তো? হ্যাঁ, ও তাই বলো? তুমি এমন করে সিরিয়াসলি মজার কথাগুলো বলছো, আমি তো চমকেই যাচ্ছিলাম। তুই ওকে প্রথম দেখছিস তো, তাই প্রথম আমিও চমকে যেতাম। এখন আর আমি মোটেও চমকাই না। ও সব চমক শেষ। হ্যাঁ ঠিকই, আমার সব চমক শেষ। আমি আর অত অল্পে মোটেও চমকাই না। হ্যাঁ, আমি তো জানি তুমি সব কথাই মজা করে করে বলো। যাকে দেখি, বড়মামি তোকে নিচে ডাকছে, একবার চল। আমাকে? আরে ওর খাবার দাবারের ব্যাপারে। আয় না আয়, ডাকছে যখন বড়মামি, একবার চল, আবার ফিরে আসবি। এ বাবা, তোমরা দুজন সুন্দরী আমাকে এরকম ভাবে ফেলে চলে যাবে? অন্তত একজন থেকে যাও। নদী, তুমি অন্তত কিছুক্ষণ থেকে যাও। আমি বলছিলাম যে যতক্ষণ দিঘি না থাকে ততক্ষণ তুমি এখানে তো থাকতেই পারো, তাই না? আবার তুমি শুরু করেছো। নদী কিন্তু না প্রচন্ড একটা সিরিয়াস মেয়ে, ও কিন্তু ভুলে যাবে যে তুমি মজা করে কথা বলো। আমি কিন্তু কারো প্রক্সি দেওয়ার জন্য এখানে থাকতে পারবো না। যার থাকার কথা আমি তাকে পাঠিয়ে দিচ্ছি, তোমার কোনো চিন্তা নেই, তোমাকে বেশিক্ষণ একা থাকতে হবে না। আমি যে তোমাকে প্রক্সি দিতে ডাকছি সেটা কে বললো নদী? আমি তো তোমার প্রক্সি ছাড়াও ডাকতে পারি। উফ, আচ্ছা বেশ, তোমার যেমন ইচ্ছে করে তুমি তেমনই ডাকো, ঠিক আছে? শোনো, আমার আর নদীর মধ্যে না কোনো টেনশন নেই। আমাদের যথেষ্ট ভালো সম্পর্ক। আমাদের মোটে 1 বছরের ডিফারেন্স। আমরা যত না বোন, তার থেকে অনেক বেশি বন্ধু। তুমি না আমাদের সম্পর্কটা কখনো ভাঙতে পারবে না, বুঝেছো? sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, रेस्टोरेंटे। ठाकुर जी मुझे बचाइए। अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা
সত্যিই বলছে? তাহলে বালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?